প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বর্তমান সরকার যেভাবে শপথ নিয়েছে, আমাদের বিদ্যমান যে সংবিধান, এই সংবিধানের আলোকে যেভাবে শপথ নিয়েছে, এতে এবং পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ড এবং বিভিন্ন মহলে যে আলাপ আলোচনা চলছে, এতে স্পষ্ট যে এই সরকার একটা সাংবিধানিক সংকটে পড়ে গেছে। যদি নাকি ভবিষ্যতে এই সংকটের কারণে এই সরকারে বর্তমানে যারা আছে তাদের মারাত্মক রকমের বিপদের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে আমি মনে করি এই সংকট থেকে উত্তরণে এখন আমরা যা করতে পারি, এখন আমাদের করণীয় হচ্ছে বর্তমানে যে আমাদের যে রাষ্ট্রপতি আছেন, অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি, গত অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ওনাকে সরিয়ে সেই রাষ্ট্রপতির দায়িত্ব বর্তমান প্রধান উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই দায়িত্বটা নিয়ে নিতে হবে। উনি এই দায়িত্ব নিয়ে কি করবেন, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে একটা অস্থায়ী সংবিধান উনি কায়েম করতে পারেন। অস্থায়ী সংবিধানের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করতে পারেন। কীরকম? আমরা জানি 69-এ যখন নাকি আইয়ুব খানের সরকারের পতন হয়, তখন ইয়াহিয়া খান একটা অন্তর্বর্তীকালীন সংবিধান জারি করেছিলেন। সেটা হলো LFO, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। সেটা ছিল একটা অন্তর্বর্তীকালীন সংবিধান। সেই সংবিধানের আলোকে কি হয়েছিল, 70-এর নির্বাচন হয়েছিল। সেই সংবিধানে বলা ছিল একটা গণপরিষদের নির্বাচন হবে, পাকিস্তান রাষ্ট্রের একটা সংবিধান তৈরি হবে, এই গণপরিষদের সদস্যরা পাকিস্তানের একটা সংবিধান তৈরি করবে এবং সেই সংবিধানের ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ ইত্যাদি, এবং কিভাবে আপৎকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্র পরিচালিত হবে সে একটা গাইডলাইন ছিল। তাই সেটা ছিল একটা অন্তর্বর্তীকালীন সংবিধান। একইভাবে যখন নাকি 71-এ যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ যখন চলছিল, তখনকার সময়ে যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, সেই মুজিবনগর সরকার একটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ডিক্লেয়ার করেছিলেন। সেই ঘোষণাপত্রটা ছিল প্রবাসী সরকারের অন্তর্বর্তীকালীন একটা সংবিধান। সেটার আলোকে প্রবাসী সরকার পরিচালিত হচ্ছিল, যুদ্ধ পরিচালিত হয়েছিল। একইভাবে পরবর্তীতে যখন নাকি শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন 10ই জানুয়ারিতে ফিরে আসার পর 11ই জানুয়ারিতে উনি একটা প্রেসিডেন্সিয়াল অন্তর্বর্তীকালীন সংবিধান, প্রেসিডেন্টের আদেশের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সংবিধান ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার আলোকে এই যে সংবিধান, অন্তর্বর্তীকালীন সংবিধান, সেই সংবিধানের আলোকে এই 72-এর 16ই ডিসেম্বরে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান প্রণীত হওয়ার পূর্ব পর্যন্ত, কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত সেটা চলছিল। আচ্ছা, বর্তমান সরকার যেটা পারে সেই রকম ধরনেরই একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সংবিধান উনি জারি করবেন। সেই যে সংবিধান উনি জারি করবেন, সেই সংবিধানটাকে বৈধতা দেওয়ার জন্যে উনি একটা গণভোটের আয়োজন করবেন। সেই গণভোট যখন হয়ে যাবে, এই সংবিধানের বৈধতা তৈরি হয়ে গেল, এই সরকারের বৈধতা তৈরি হয়ে গেল। ফলে পরবর্তীতে কোনো ক্রমেই এই সরকারকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। অর্থাৎ আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি এই সরকারের জন্য পাকাপোক্ত হয়ে যাবে এবং দেশ বাঁচবে। ভবিষ্যতে আমাদের সংকটের পড়ার সম্ভাবনা কমে যাবে। আর উনি এই অন্তর্বর্তীকালীন সংবিধান তৈরির পর পরবর্তীতে যে সংস্কার, সংবিধান সংস্কার হোক, তারপরে প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার, যত সংস্কারের কথা ভাবছেন সমস্ত সংস্কার উনি এই যে অন্তর্বর্তীকালীন সংবিধানের মাধ্যমে যখন নাকি বৈধতা লাভ করলেন, পরবর্তীতে সেই কাজগুলি তার জন্য সহজ হবে। জাতি একটা সঠিক দিক নির্দেশনা পাবে, সঠিক একটা ট্র্যাকে উঠতে পারবে, জাতি মুক্তি পাবে এবং এই সরকারও অরক্ষিত নয়, নিরাপদ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।